আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো গ্যাস চুলোতে পিৎজা খুব সহজভাবে। তো প্রথমেই আমি এক টুকরো বাটার দিয়ে চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো একটু চিকেনটাকে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি একটা পিৎজা বানাবো, অল্প পরিমাণে চিকেন নিয়েছি। তো চিকেনটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা রসুনের পেস্ট। দেবার পরে হালকা করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো একটু ভেজে নেব। তো চিকেনটা এভাবেই আমি 5 মিনিট মতো ভেজে নেব। এটা বোনলেস চিকেন আর একদম ছোট ছোট করে কেটেছি, খুব বেশি সময় লাগবে না। তো এখানে চিকেনটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো পরের স্টেপে আসলাম। তো এই থালাটার মধ্যে পিৎজা বানাবো, একটু বাটার নিচেটা লাগিয়ে দিলাম। আর আমি কেনা রুটি দিয়ে পিৎজা তৈরি করব। তো এখানে রুটিটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ফুটো ফুটো করে নিচ্ছি কাঁটা চামচি নিয়ে। তো এভাবে করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা একটু ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিলাম চারিদিক করে। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিলি সস। তো আবারও সেমভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। তো এটা দেবার পরে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে আমি নিয়েছি চিজ, পিৎজা চিজ, একটু গ্রেট করে প্রথমে দিয়ে দেবো। তো চিজটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের টুকরো। তো আমি গোল করে কেটে নিয়েছি, আপনাদের মতো আপনারা কেটে নিতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি একটা করে ক্যাপসিকামের টুকরো। তো এটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এই পিৎজাটা বাড়িতে খুবই বানানো সহজ আর খুবই সহজভাবে বানিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই খেয়ে খুশি হয়ে যাবে। তো এটা দেবার পরে আরও একটু চিজ দিয়ে দিচ্ছি। তো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, কেটে চারিদিকটা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বাটার। তো এখানে বাটারটা দেওয়ার পরে আমি দেখুন একটা চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো তার নিচে একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। ডাইরেক্ট দিইনি, নিচেতে একটা স্ট্যান্ড রেখে তার উপরে পিৎজার প্লেটটাকে দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পিৎজাটাকে তৈরি করে নেব। আর এখানে দেখুন পিৎজাটা কতটা সুন্দর মেল্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। বুঝতেই পারলেন কতটা সহজ বানানো। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো দেখে বুঝতেই পারলেন কতটা সহজ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।